ইরান যুক্তরাষ্ট্র কূটনৈতিক অচলাবস্থা ও বিশ্ব তেলের বাজারে অস্থিরতা। আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের স্বাগতম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা এখন চরম নাটকীয় মোড়ে। তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনের দাবিকে অযৌক্তিক ও একতরফা বলে আখ্যা দেওয়া হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ পাল্টা প্রস্তাবকে সরাসরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। এই কূটনৈতিক অচলাবস্থার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। আবারও $100 পথে তেলের দাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ সোমবার তেহরানে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাল্টা প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যে প্রস্তাব দিয়েছে তা বৈধ ও উদার। মুখপাত্রের ভাষ্যমতে ইরানের মূল দাবিগুলো হলো অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, মার্কিন অর্থনৈতিক অবরোধ ও জলদস্যুতার অবসান, অন্যায়ভাবে আটকে রাখা ইরানের জাতীয় সম্পদ মুক্তি দেওয়া, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করা। বাঘাই স্পষ্ট করে বলেছেন, আমরা কোনো বাড়তি সুবিধা চাইনি, আমাদের দাবি সম্পূর্ণ ন্যায্য। তার মতে পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই তেহরানের লক্ষ্য। তবে এই প্রস্তাব পৌঁছানোর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি, এটি আমার পছন্দ হয়নি এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যদিও তিনি প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেননি, তবে তার এই অবস্থান যুদ্ধবিরতির পথকে আরও সংকুচিত করে দিয়েছে। উল্লেখ্য যে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে আছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরানের অনড় অবস্থানের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখন ভেঙে পড়ার উপক্রম। ট্রাম্পের এই একতরফা প্রত্যাখ্যানের খবর ছড়িয়ে পড়তেই আজ সোমবার সকালে এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে। ব্যারেল প্রতি 4.65% বেড়ে পৌঁছেছে $99.95। 4% বেশি বেড়ে এখন $105.5। বিশ্লেষক আন্দ্রেয়া ডেসি সতর্ক করে বলেছেন, দুপক্ষই তাদের সর্বোচ্চ দাবিতে অটল থাকায় বিশ্ব অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ চরম ক্ষতির মুখে পড়ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 50টি দেশের একটি জোট গঠনের চেষ্টা করছেন। আগামীকাল মঙ্গলবার দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ইরান এই পদক্ষেপকে ভালোভাবে দেখছে না। ইসমাইল বাঘাই সতর্ক করে দিয়েছেন যে হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কূটনৈতিক এই দড়ি টানাটানি কোথায় গিয়ে থামবে তা এখনো অনিশ্চিত। একদিকে পশ্চিমা দেশগুলোর সামরিক তৎপরতা, অন্যদিকে ইরানের অর্থনৈতিক নিরাপত্তার দাবি, এই দুইয়ের মাঝে পিষ্ট হচ্ছে বিশ্ববাজার। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।